সেজন্য আমাদের অন্তরের ভিতরে এই বিশ্বাস স্থাপন রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজের জন্য বানিয়েছেন সেই কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে, সেই কাজ আমাদের দ্বারা আঞ্জাম দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আলোকে যে কাফেরেরা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আবার উদ্ভাসিত করবে, সেটা কাফেরদের অপছন্দ হলেই কি পছন্দ হলেই কি, আল্লাহ পাক যেটা বলেছেন সেটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু বানানোর ইচ্ছা করেন, আল্লাহ পাক যদি কোনো কিছু বানানোর ইচ্ছা করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुया के अज दुनिया जुदा बाश, बहरकारे के बाशी बा खुदा बाश। औलियारा कारे उक़बा इख्तियार, जाहिलारा कारे दुनिया इख्तियार। एक ज़माना सुहबते बा औलिया, बेहतरीन सद सलातो अतबेरिया। তাহলে আল্লাহ পাক যদি কোনো কিছু বানানোর ইচ্ছা করেন, আল্লাহ পাক বলেন কুন ফায়াকুন, কুন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, মানুষ হিসেবে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে নিষেধ করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়া হয়েছে, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করা হয়েছে, এজন্যই যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো তাহলে এই কাজ আমাকে করতেই হবে। এখন আমি যদি আমার নিজের চিন্তা করি, আমি যদি আমার নিজেকে নিয়ে চিন্তা করি, সেজন্য আমাকে এমন ভাবে তৈরি করতে হবে, আমার নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার নিজেকে আগে কবরের সওয়াল জবাবের জন্য প্রস্তুত করতে হবে, আমার জিহ্বাটাকে হেফাজত করতে হবে, আমার পেটটাকে হেফাজত করতে হবে, আমার কানটাকে গীবত শিকায়েত থেকে মাহফুজ করতে হবে, আমার চোখটাকে নজরে ফুজাত বানাতে হবে। অর্থাৎ আমাকে এমন ভাবে পূত পবিত্র হতে হবে, কারণ পূত পবিত্রদেরকে ভালোবাসেন কে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাকের কাছে যারা বেশি তওবা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, আর যারা সর্বহালতে পূত পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আমাদের এমন আকাবির আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এক সাহাবী বর্ণনা করেন, আল্লাহ রাসূল ইস্তেনজা সারার পর আর ওযুর স্থানে যাওয়ার আগ পর্যন্ত ওই সময়ের মধ্যে আল্লাহ রাসূল তায়াম্মুম করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল পাশেই তো ওযুর পানি রাখা আছে, তাই এ সাহাবী তুমি জানো আমি যদি ওযুর পানির জায়গা পর্যন্ত যেতে না পারি, এর মধ্যে যদি আজরাইল এসে আমার জানটা কবজ করে নিয়ে যায়, আর আমি রাসূল পূত পবিত্র অবস্থায় না থেকে যদি নাপাক অবস্থায় থেকে মৃত্যুবরণ করি, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সর্বহালতে তুমি পূত পবিত্রতা অর্জন করবা। এ ছাত্র ভাই, তুমি যদি কিতাবে ভালো
ভালো ছাত্র হতে চাও জামাতের মধ্যে, যদি তুমি আউয়াল হতে চাও, তাহলে তোমাকে সর্ব অবস্থায় তুমি কোনোদিন ওযু ছাড়া তোমার দর্শে বসবা না। ইতিহাস সাক্ষী যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় একটা কিতাব লিখেছেন, যে কিতাবের স্থান কোরআন শরীফের পরে সহিহুল বুখারী। তিনি এই একটা হাদিস তিনি সংগ্রহ করতেন, সংগ্রহ করার পর সেই হাদিসটা তিনি সংগ্রহ করতেন, সেই হাদিসের টুকরাটা তিনি অপবিত্র অবস্থায় স্পর্শ করতেন। সেই হাদিসটা তিনি কিতাবে লিপিবদ্ধ করবেন, সেজন্য তিনি গোসল করতেন, সেজন্য তিনি গোসল করতেন। গোসল করে তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর রাসূলের শানে তিনি অধিক দরুদ পাঠ করে তারপরে সেই হাদিস